নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মার্চ মাসের শেষ সপ্তাহ চারটে ঘটনা ঘটবে। এই মার্চ মাসের শেষ সপ্তাহে চারটে ঘটনা কী কী জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনি শুনতে থাকুন বা দেখতে থাকুন। আর যদি আপনি এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন। আর আপনি কোথা থেকে ভিডিওটা আমার শুনছেন বা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান আপনার লোকেশনের নামটা, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, অন্যান্যদের মতো পাড়ায় পাড়ায় আমার চেম্বার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, কারণ আমি এটাই বিশ্বাস করি যে আপনাকে যদি সঠিক বিচার বা সঠিক প্রতিকার দিতে পারি তাহলে বিভিন্ন জায়গায় যাওয়ার প্রয়োজন নেই। এক জায়গায় বসলে সমস্ত জায়গার মানুষ তারা একত্রিত হয়ে আসতে পারবে। আজ দেশ দূরান্ত থেকে বা বহু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসছেন, তারা কাতারে কাতারে তা নিশ্চয়ই তারা ফলাফল বা রেজাল্ট পাচ্ছেন একটা জন্মকুণ্ডলী বিচারের মারফতে। বা এটা প্রথম হচ্ছে কি, দেখুন আমার কাছে কেনই বা আসবেন বা আমার কাছে কী এমন বিশেষত, আমার চেম্বার কোথায়। আমি যেহেতু সারা ভারতবর্ষে আমি এক জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। আর আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতে হবে যে নিজের প্রবলেমের কথাগুলো, নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন কথাটা আমি বলি, এই কারণে বলি কারণ আপনি জন্ম তারিখ জন্ম সময় দিয়েছেন, ব্যাস এনাফ, এবার থেমে যান। আপনার জন্ম তারিখ বা জন্ম সময় সঠিক যদি জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, সেই হস্তরেখার উপরে প্রেডিকশন করে বলতে পারবো। প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথা, আগে বলবো ফার্স্ট, তারপরে হলো বর্তমান জীবনের কথা, তারপরে আসলে ভবিষ্যৎবাণী। অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটেছে কি না, বর্তমান জীবনের কথাগুলো মিলিয়ে দেখুন ঘটনা ঘটছে কি না, তারপরে আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো আপনি ফলো করবেন। এইভাবেই প্রতিকার করতে বা এইভাবেই প্রেডিকশন করতে আমি ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। যাই হোক, মেন যে আলোচনাটা যেটা আসছে, মীন রাশির যে শেষ সপ্তাহে চারটে ঘটনা। প্রথম দেখুন, রাশির উপরে চারটে গ্রহ, এই রাশির উপরে চারটে গ্রহ কিন্তু বর্তমানে অবস্থান করছে। রবি, শুক্র, শনি এবং চন্দ্র যদিও কম সময় থাকবে, 2.5 দিন। চারটে ঘটনা, এবারে এই চারটে ঘটনা একটা কিন্তু চারটেখানি কথা নয়, আমাদের শাস্ত্রে উল্লেখ আছে চার কুষ্টিতে গ্রহের মেলা, তার কুষ্টি নাকর হেলা। এই চারটা গ্রহ যখন একটা কোনো জন্মছকের মধ্যে একত্রে অবস্থান করে, চারজনে কিন্তু একটা মানুষের কিন্তু একটা মিরাক্কেল পরিবর্তন, মিরাক্কেলি চেঞ্জ, মিরাক্কেলি ঘটনা কিন্তু ঘটিয়ে থাকে। হঠাৎ করে এদের কিন্তু গুরুত্ব সহকারে কিন্তু দেখতে হবে, বিশেষ করে এই মার্চ মাসের শেষ সপ্তাহে। দ্রুত কোনো শর্টকাট পদ্ধতি কিন্তু এগিয়ে চলুন। এই দ্রুত কোনো শর্টকাটে কোনো কাজ করতে গিয়ে বা দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে আপনি কিন্তু বিপদ করতে পারেন, বা এই কোনো গোপন লেনদেন করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। কোথাও একটা লেনদেন সংক্রান্ত সমস্যা বা লেনদেন সংক্রান্ত একটা প্রবলেমের জন্য কিন্তু আপনাকে কিন্তু হতাশায় ভুগতে হতে পারে। এই রকম সিচুয়েশন কিন্তু লক্ষ্য করা যায়। যারা বিশেষ করে ব্যবসা করছেন, যারা ট্রান্সপোর্ট ব্যবসা করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, ওষুধের ব্যবসা করছেন, লোহার ব্যবসা করছেন, ধাতুর ব্যবসা করছেন বা মেটালের ব্যবসা করছেন, ইট, বালি, রড, সিমেন্টের ব্যবসা করছেন, হার্ডওয়্যার আইটেম ব্যবসা করছেন, রঙের আইটেম ব্যবসা করছেন, এই সব ব্যবসাদারদের জন্য যথেষ্ট কিন্তু ভালো বলবো। যারা বিশেষ করে মেডিসিন ব্যবসা, ওষুধের ব্যবসা যারা করছেন, তাদের জন্য হঠাৎ করে দেখবেন ব্যবসাতে একটা ভালো অর্থ প্রাপ্তি, ভালো একটা অর্থ গেন, এরকম হওয়ার প্রবণতা কিন্তু অত্যধিক বেশি। আইটি সেক্টরে যারা কাজ করছেন তাদের জন্য এই সময় কিন্তু একটা গুড নিউজ বলতে পারবো। হঠাৎ করে কর্মক্ষেত্রে একটা প্রোগ্রেস আসার সম্ভাবনা বেশি, বা আপনি একটা বড় কোনো প্রজেক্টের কোনো দায়িত্ব পেতে পারেন। যারা সবথেকে বলো যারা বিদেশে থাকেন, তাদের কর্মক্ষেত্রে একটু প্রবলেম কমপ্লিকেশন চলছিল ঠিকই, কিন্তু এই সব খারাপ খবরের মধ্যেও একটা কোনো নতুন কোনো গুড নিউজ পাওয়ার, নতুন কোনো একটা ভালো একটা খবর পাওয়ার সম্ভাবনা অত্যধিক বেশি কর্মক্ষেত্রের জন্য, বিশেষ করে আইটি সেক্টর, বিশেষ করে টিচিং প্রফেশনের জন্য। যারা পিএইচডি লেভেলে পড়াশোনা করতে গেছেন বাইরে, বা যারা টিচিং পড়াশোনা করছেন, ওখানে কোনো জব করছেন, ওখানে বিদেশে গিয়ে সেটেল হয়েছেন, সেই সব মানুষরা এখন একটু হতাশায় ভুগলেও কিন্তু জবের জায়গাতে এই লাস্ট মুহূর্তে একটা আপনার জন্য একটা ভালো খবর বা ভালো সময় কিন্তু আসবে আর কি।
চাকরিতে একটা বাড়তি চাপ, যারা বিশেষ করে চাকরি করছেন বিভিন্ন প্রশাসনিক দপ্তর বলুন, যে কোনো দপ্তর বলুন, চাকরিতে একটা বাড়তি চাপ আপনার কিন্তু থাকবে, কিন্তু সেই চাপ কিন্তু আপনার কিন্তু কেরিয়ার জীবনে অনেকটা ভালো শুভ ইঙ্গিত নিয়ে আসবে এবং আপনি সফলতা বা সাকসেসের সঙ্গে সেই কাজটা কিন্তু করতে পারবেন। চাকরিতে একটা সফলতা বা সাকসেস কিন্তু অত্যন্ত ভালো আছে। বিবাহিত জীবন বা ম্যারেজ লাইফ নিয়ে যারা বিবাহ করছেন, বিবাহিত জীবন যথেষ্ট ভালো। যাদের ঝামেলা ঝঞ্ঝট বা একটু ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, কোনো সন্দেহর বশবর্তী হয়ে সম্পর্কগুলো ছিন্ন হতে চলেছিল, সেই সব সম্পর্কের সন্দেহর বশবর্তীটা কিন্তু কেটে যাবে। বিবাহ ক্ষেত্রে কথাবার্তা এগোবে, কোনো অসুবিধা কিছু নয়। বিবাহের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু কথাবার্তা এগোবে। সন্তান সুখ কিন্তু মিলছে আপনার, সন্তান থেকে আলটিমেট ভালো খবর মিলবে। হয় সন্তানের রেজাল্টে নিয়ে কোনো ভালো খবর মেলা, সন্তানের পড়াশোনাতে কোনো ভালো খবর মেলা, বা যারা নতুন কোনো সন্তান কনসেপ্ট করতে চলেছেন তাদের জন্য এই সময় কিন্তু একটা ভালো খবর কিন্তু মিলতে পারে, এরকম একটা ইঙ্গিত বলা যায়। যাদের চাকরি ক্ষেত্রে প্রমোশনের জায়গায়, কর্মক্ষেত্রে একটা ভালো অ্যাচিভমেন্ট করা, এরকম সন্তান থেকে আলটিমেট আপনার ভালো খবর কিন্তু মিলবে। এই মীন রাশির জাতক বা জাতিকারা না, এরা অত্যন্ত দোমনা মানসিকতার, ফিকেল মাইন্ডেড মেন্টালিটির হয়, কারণ এটাকে আমাদের দ্বৈত রাশি বলা হয়। এই দ্বৈত রাশি মানে এদের মধ্যে একটা ডুয়েল স্বভাব কিন্তু এদের মধ্যে কাজ করবে, কখনো ইয়েস আর কখনো নো। এদের কিন্তু মুড সুইমিং খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায়। এখন তো একরকম মুড, একটু পরে আবার আলাদা মুড কিন্তু বারবার চেঞ্জ হতে থাকে। এদের কিন্তু সেই মানে কখন যে ভালো মুড আর কখন খারাপ মুড বুঝতে পারাটা ভীষণ কঠিন হয়ে পড়ে। এরা কিন্তু অত্যন্ত অভিমানী হয়, এরা অত্যন্ত কিন্তু মানে ভালোবাসার কাঙাল হয়, এরা অত্যন্ত কিন্তু পরিবারের প্রিয় হয়। এরকম ধরনের কিন্তু ঘটনা হওয়া সত্ত্বেও এরা অত্যন্ত অবহেলিত হয়, এরা অত্যন্ত লাঞ্ছিত হয়। এদের জন্য কিন্তু মানসিক যন্ত্রণা, মানসিক একটা আবেগ আপনাদের কিন্তু কাজ করে। এরা কিন্তু ফাটকা ইনকাম, ফাটকা আয় করে কিন্তু একটা ভালো জায়গা কিন্তু করতে পারে। আপনার বর্তমানে শনির 7.5 চললেও আপনার জন্য কিন্তু এত চিন্তা করার বিষয় কিছু নেই। জন্মছকটাকে চুলচেরা বিচার করার প্রয়োজন আছে। আর আপনি যদি আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বা জন্মকুষ্টি বানাতে চান, তাহলে আপনার জন্মকুণ্ডলী বানাতে হলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, কুষ্টি তৈরি করে, কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পাঠাতে পারবো। আর আমার কাছে দেখাতে হলে প্রথম দেখুন, আপনার সন্তানের নিয়ে আলোচনা করব যে কেমন হবে তার পড়াশোনা, কেমন হবে শরীর স্বাস্থ্য, কেমন থাকবে আপনার কর্মজীবন, কেমন হবে প্রেম জীবন, কেমনই হবে তার বিবাহিত জীবন, কেমনই হবে তার সাংসারিক লাইফ, কেমনই হবে তার একটা অ্যাসেট লাইফ, সমস্ত বিষয়ে আলোকপাত করব একটা জন্মকুণ্ডলীর মাধ্যমে। যাই হোক, সেগুলো যদি জানতে হলে অবশ্যই আপনি পাঠিয়ে দিন আপনার সন্তানের, স্নেহের সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই ডিটেলসগুলো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন তথ্য নিয়ে, নতুন ভিডিও নিয়ে। এতক্ষণ ধরে যারা ভিডিওটা আমার দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।